আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টারোলজিস্ট। আজকে কথা বলবো একটা জটিল রোগ নিয়ে, সেটা হলো গিয়া নিওনেটাল হেপাটাইটিস বা বিলিয়ারি অ্যাট্রেসিয়া, যেটা অনেক সময় সাদা পায়খানা হয়। তো এটা খুব একটা জটিল রোগ এবং এটা খুব আর্লি ডায়াগনোসিস করা লাগে এবং 3 মাসের ভিতরে চিকিৎসা করা লাগে। তো এই বাচ্চা আমাদের বগুড়া থেকে আসছিল 2.5 মাস বয়সে। সেই সময় সাদা পায়খানা ছিল, আলহামদুলিল্লাহ 10 মাস বয়স। তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমরা মায়ের কাছ থেকে ওর হিস্ট্রিটা একটু শুনবো। তো ওর কী সমস্যা নিয়ে আসছিলেন আর ঢাকায় কোথায় ভর্তি ছিলেন, কী কী সমস্যা ছিল ওই সময়? আসসালামাইকুম। বাবুর হলো চোখের সাদা অংশ পুরো হলুদ ছিল, প্রস্রাব খুব হলুদ ছিল। আমরা তখন ডক্টরের কাছে যাই, তখন ডক্টর পায়খানাটা কেমন ছিল তখন? পায়খানা একটু মানে পুরোপুরি সাদা না, মাঝে মাঝে সাদা, মাঝামাঝি, হ্যাঁ মাঝে মাঝে হালকা হইতো আর হলুদ থাকতো, এরকম ফ্যাকাশে কালার টাইপের এরকম ছিল। তখন মেডিকেলে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওখানে অনেক টেস্ট করে, হিরা স্ক্যান আরও অনেক রকম টেস্ট করে ওনারা হলো বলে যে গল ব্লাডারে এরকম ব্লক আছে, অপারেশন লাগবে। তখন আমরা ঢাকায় রিপোর্ট করা হয় আমাদের ঢাকা শিশু হসপিটালে। তখন ঢাকা শিশু হসপিটালে ভর্তি হওয়ার পরে ওখান থেকে আরও মানে নেগেটিভ অনেক কথা বলে, এগুলো নিয়ে আমাদের পুরা মানে মেন্টালি আমরা অনেক আপসেট হয়ে যাই। বলছিল দেশের এই দেশে তো হবে না, দেশের বাইরে গেলেও এটা কোনো ইমপ্রুভমেন্ট পাবেন না, এরকম বলছিল। তো আমরা তারপর ওখান থেকে ভর্তি অবস্থায় আমাদেরকে রিসার্চ চাইলে আমাদেরকে ছাড়ে না, তখন আমরা মানে পালায় আসার মতো চলে আসছিলাম স্যারের কাছে। এসে আমরা এখানে দেখাই পরে স্যার আমাদের বায়োপসি করতে বলে, করে এখন স্যারের ট্রিটমেন্টে এখন আল্লাহর রহমতে অনেক ভালো আমার বাচ্চা। এখন কি আপনার সাদা পায়খানা হয় বাচ্চার? না, আর পায়খানা হলুদ জন্ডিস তো আর নাই, প্রস্রাব ক্লিয়ার হয়ে গেছে? জি, আচ্ছা আচ্ছা, এখন প্রস্রাব পায়খানা সব ঠিক আছে এবং বাচ্চা কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার মামা না? আচ্ছা, ভাই। আচ্ছা, মানে বাচ্চার মামা? হ্যাঁ, বাচ্চার ভাই। তাহলে বাচ্চার ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনি। প্রথম থেকে সে ছিল, সে অবশ্যই মেডিকেল লাইনে। আপনি কোথায় আছেন? আমি ইউনিভার্সিটিতে আছি। আচ্ছা, হ্যাঁ, ইউনিভার্সিটি আছে। তো উনি আসলে সব ভালো জানে। তো ওই সময় যে কমপ্লিকেশনগুলো ছিল, যে সমস্যা ছিল, আর এখনও যে উন্নতিটা কীরকম মনে হয় আপনার কাছে? না, ও যখন প্রথমে আসছিল আর কি হসপিটালে ভর্তি হইলো, তখন শিশু হসপিটালে যখন আমরা দেখাইছিলাম, তো ডাক্তার, আমি ছিলাম ওইখানে। তো ডাক্তার আমাকে ডেকে নিয়ে বলল যে রিপোর্টগুলো দেখার পরে হিডা স্ক্যান, এটা দেখে ডাক্তার বললো যে ওর বিলিয়ারি অ্যাট্রেসিয়া আছে, মানে বিলিয়ারি ডাক্ট অবস্ট্রাকশন আছে। তো এটা বাংলাদেশে কোনো চিকিৎসা নাই। তো আমাদের ডেকে বললো এটা স্বাভাবিক যে বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, ওর হচ্ছে মানে এটা লিভার ট্রান্সপ্লান্টই একমাত্র চিকিৎসা, যেটা হচ্ছে বাংলাদেশে হয় না, বাইরে যাইতে হবে। এবং এটা ট্রান্সপ্লান্ট করলেও যে বাচ্চা সম্ভাবনা এটা খুবই কম, মানে একদম আমাদের বলে দিছে যে নেগেটিভ, বাচ্চা আর কি করবে না। তো মানসিকভাবে একটু শক্ত থাকেন, এরকম কোনো চিকিৎসা হবে না। হিডি স্ক্যান এটা আসছিল। তো ওইখান থেকে ওনারা আমাদের কোনো রকম আশা দেয় না, ওটা দেখে ওনারা কোনো আশা দেয় না বা কোনো চিকিৎসা করলে যে ভালো হবে কিনা এরকম কিছু বলে নাই। তো তারপরে আমরা আসলে কি করব আমরা বুঝতেছিলাম ওই দিনটাতে। তো আমরা পুরাই একদম সবার অনেক মন খারাপ যে আমাদের এই ছোটো ভাইটা অনেক কষ্ট করে আসলো আর কি, ওর এখন কী হবে, এইসব নিয়ে সবারই মন খারাপ। তো তারপরে একজন আর কি স্যার আপনার কথা বললো আর কি, যে স্যারের কাছে দেখাইতে। তো তখন আমরা ওই দিন রাতেই হসপিটালে ভর্তি ছিল, ভর্তি থাকা অবস্থায় আমরা কোনো রকম কিনে চুপ করে রাতের বেলা এসে আপনার কাছে স্যার দেখাইলাম প্রথমে। তো স্যার আপনি দেখে আর কি ওটা দেখে বললেন যে হিডি স্ক্যানে স্যার অনেক সময় ভুল আসে, এটা একটা বায়োপসি করলে আসলে জানা যাবে যে সমস্যাটা কি, বিলিয়ারি অবস্ট্রাকশন আছে নাকি নাই। তো স্যার আপনার কথা মতো যখন আমরা এটা করলাম, বায়োপসি করার পরে তো রিপোর্ট আপনি দেখে বললেন যে আর একটা কিছু টেস্ট করাইতে হবে, আর কিছু স্যার ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো স্যার এরপর থেকে দীর্ঘ তো স্যার 7 মাস 8 মাস আপনার কাছেই দেখাচ্ছি স্যার, ট্রিটমেন্টে আছি ইনশাল্লাহ। স্যার এখন অনেক ভালো হয়ে গেছে, একদম সুস্থ হয়ে গেছে বলা চলে আর কি স্যার। তো ভালো, ধন্যবাদ আপনাকে। এই রোগটা না হলো নিওনেটাল কোলেস্টেসিস, এটা 2 ধরনের হয়। এটা হলো বিলিয়ারি অ্যাট্রেসিয়া এবং নিওনেটাল হেপাটাইটিস। বিলিয়ারি অ্যাট্রেসিয়া হলো গিয়া এই পিত্ত নালীটা বন্ধ হয়ে যাওয়া, যেটার অপারেশন লাগে। আর নিওনেটাল হেপাটাইটিস হলো গিয়া লিভার ইনফেকশন হওয়া। তো এর যে সমস্যা ছিল সেটা হলো কি মাঝে মাঝে পায়খানা সাদা হতো, মাঝে মাঝে হলুদ হতো। এই হিস্ট্রি দেখে আমার একটু সন্দেহ হলো যে হিডা স্ক্যানে যদিও বিলিয়ারি অ্যাট্রেসিয়া আসছিল, যেটা অপারেশন লাগে, সেখানে সার্জন যেখানে ডক্টর দেখাইছে শিশু হাসপাতাল, তারা অবশ্যই রিপোর্ট অনুযায়ী বলছে, এটা ভুল বলে নাই, যে বিলিয়ারি অ্যাট্রেসিয়া হলে আসলে অপারেশন লাগে। কিন্তু ওর যে মাঝে মাঝে পায়খানা হলুদ হয়, এটা দিকে আমার একটু সন্দেহ হয়। তারপর আমরা লিভার বায়োপসি করি, লিভার বায়োপসিতে নিওনেটাল হেপাটাইটিস আসে, মানে বিলিয়ারি অ্যাট্রেসিয়া আসে নাই।
যার কারণে আমরা সেই অনুযায়ী চিকিৎসা দিই। আলহামদুলিল্লাহ এখন 10 মাস সে পুরোপুরি সুস্থ। সে এখন তার গ্রোথ এখন 10 কেজি, ওজন 10 কেজি, এবং তার পায়খানার সাদাটাও না এখন হলুদ হয়ে গেছে, এবং কোনো ধরনের জন্ডিস নাই। লিভার এবং স্প্লিহা যেটা বড় ছিল সেটাও নর্মাল হয়ে গেছে, এবং অন্যান্য যে ব্লাড রিপোর্ট এএলটি, গামা জিটি বা বিলিরুবিন এগুলো মোটামুটি নর্মাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা হয়তো খুব তাড়াতাড়ি সব ওষুধ আমরা বন্ধ করে দেবো। এই জন্য আমরা এই সাদা পায়খানাটা খুব একটা জটিল রোগ, যদিও সে 2.5 মাস বয়সে আসছিল, যদি 3 মাস পার হয়ে যেত তাহলে হয়তো এই নর্মাল চিকিৎসাও, মেডিকেল চিকিৎসাও আসলে ঠিক পসিবল হতো না। যাই হোক, এরা সচেতন। আমরা এই সাদা পায়খানা যাদের হয় তাদেরকে আমরা বলবো যে খুব দ্রুত শিশু গ্যাস্ট্রোন্টারোলজিস্টকে দেখান, এবং প্রত্যেকটা রোগী যাদেরকে সাদা পায়খানা হয় তাদের হিডা স্ক্যান, লিভার বায়োপসি এবং আলট্রাসোনোগ্রাম এগুলো করে খুব দ্রুত ডায়াগনোসিস করে এই অনুযায়ী চিকিৎসা নেন। তা না হলে আসলে যদি biliary atresia যদি 3 মাসের বেশি হয়ে যায় তখন একটা অপারেশন লাগে। সেই অপারেশনটা সাকসেসফুল হওয়া সম্ভব নয়, কারণ সেটা 2 মাসের ভিতর, সর্বোচ্চ 3 মাসের ভিতরে একটা অপারেশন লাগে, এবং অনেকে লিভার ট্রান্সপ্লান্ট লাগে, যেটা আমাদের দেশে সম্ভব হয় না। এই জন্য সাদা পায়খানা খুবই একটা মানে মারাত্মক খারাপ রোগ। এটা যত দ্রুত ডায়াগনোসিস হবে সেই রোগীর জন্য তত তাড়াতাড়ি এটা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ আপনাদেরকে, যারা আসলে ঠিকমতো ফলো আপ করেছে, এবং আমরা যেভাবে বলেছি, আমি শিশু বাচ্চাদেরকে অনেক সময় মারা বা গার্ডিয়ানরা সেরকম সচেতন থাকে না, এরা যথেষ্ট সচেতন নাগরিক, এবং আমরা যেভাবে বলছি, যেভাবে ফলো আপ করতে বলছি তারা সেভাবেই করেছে, এবং আলহামদুলিল্লাহ বাচ্চা এখন সুস্থ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সবাই।